দেখো, আজকে আমরা 5.2টা শুরু করব। হ্যাঁ, 5.2টা করার জন্য আমাদেরকে মেইনলি দুইটা সূত্র লাগবে। আমাদেরকে কয়টা সূত্র লাগবে? দুইটা। হ্যাঁ, দেখো, প্রথম সূত্রটা হচ্ছে এটা মানে আমি আগেই তোমাদেরকে পড়াইছি। এই সূত্রটা আগেই তোমাদেরকে আমি পড়াইছি। সূত্র নাম্বার 3। সেটা কি বলা হচ্ছে এখানে? দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওটা এখানে লিখি কোন দুইটা সূত্র লাগবে। এক নম্বর সূত্র লাগবে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়। এটা কিভাবে হয় সেটা হচ্ছে যে আগে আলোচনা করা হয়েছে, সেজন্য আর এটা আলোচনা করলাম না। আরেকটা সূত্র জানা লাগবে তোমার, সেটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর। দেখো, এখানে আমি যদি এক্স এর সাথে এক্স কে গুণ করি তাহলে কি হবে? এক্স স্কোয়ার হবে। এক্স এর সাথে যদি আমি বি কে গুণ করি কি হবে? বি এক্স হবে। এ এর সাথে যদি আমি এক্স কে গুণ করি কি হবে? এ এক্স হবে। এ এর সাথে যদি আমি বি কে গুণ করি কি হবে? এ বি হবে। তাহলে এক্স স্কোয়ার লিখলাম। এখান থেকে আমি এক্সটাকে কমন নিছি, এক্সটা কমন নিলাম। নিলে কি হবে? এ প্লাস বি হবে প্লাস এ বি হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে মেইন কথা কি? মেইন কথা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। হ্যাঁ, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান কি? এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ব্র্যাকেটে এ প্লাস বি প্লাস এ বি। ওকে, এখন এটাকে একটু আমরা একটু ভাঙবো। ভেঙে একটু বোঝার চেষ্টা করব কেন। দেখো, ধরো এখানে কি আছে? এক্স মাইনাস এ আছে, আর এখানে কি আছে? এক্স প্লাস বি আছে। তখন কি হবে? তখন তো এখানে এক্স স্কোয়ারই হবে। তখন এক্সটা কমন নেওয়ার পর এটা হয়ে যাবে কি মাইনাস এ প্লাস বি প্লাস মাইনাস এ ইন্টু বি। এখন ধরো এক্স মাইনাস এ এক্স মাইনাস বি আছে, তখন কি হবে? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ মাইনাস বি হয়ে যাবে প্লাস মাইনাস এ ইন্টু মাইনাস বি হবে। এটা একটু খেয়াল রাখতে হবে। ওকে, এটা ম্যাথ করার সময় একটু বুঝবো। তাহলে সূত্র কয়টা? দুইটা। একটা সূত্র কোনটা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এই সূত্রটা। আর একটা সূত্র হচ্ছে এটা। এই দুইটা সূত্র তোমাকে মাথায় রাখতে হবে। ওকে, এখন আসো আমরা ম্যাথ করা শুরু করি। প্রথম ম্যাথটা দেখো, এখানে উদাহরণগুলো আগে আমরা করবো। হ্যাঁ, উদাহরণ নাম্বার 16। সূত্রের সাহায্যে এই দুটোকে গুণ করতে হবে। 3x প্লাস 2y ইন্টু 3x। তাহলে সূত্রের সাহায্যে যদি আমরা গুণ করি তাহলে 3x প্লাস 2y আর কাকে? 3x মাইনাস 2y, এই দুটোকে গুণ করতে হবে একসাথে। তাহলে গুণ করলে আমি ধরে নিলাম এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। হ্যাঁ, তাহলে কি হচ্ছে? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে, তাই না? তাহলে সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখবো এখন? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম। তাহলে 3x হোল স্কোয়ার মানে কি? 3 স্কোয়ার মানে হচ্ছে 9x স্কোয়ার, আর মাইনাস বসলো। -2 স্কোয়ার মানে কত? 4y স্কোয়ার। তাহলে এটাই হবে আনসার। হ্যাঁ, তোমরা এভাবে লিখবা না, আনসারটা লিখবে এভাবে। সুতরাং নির্ণেয় গুণফল। এভাবে লিখবা। ওকে, তাহলে উদাহরণ নাম্বার 16 হচ্ছে এভাবে করে করবা। এবার উদাহরণ নাম্বার 17। 17 নম্বরটাও সেম। দেখো, 17 নম্বর তোমাকে বলা হলো এই দুটাকে গুণ করতে, তাহলে একই রকম। এখান থেকে দেখো, তাহলে এটা স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা আসবে স্কোয়ার। তাহলে এখানে খেয়াল করো একটু, এ এক্স স্কোয়ার হোল স্কোয়ারটা একটু বুঝাই দিই তোমাকে জাস্ট, তাহলে বুঝবা। এ স্কোয়ার হবে, আর এক্স পাওয়ারের পাওয়ার কি হয়ে যায়? এখানে দুইটা পাওয়ার আছে, দুইটা পাওয়ার গুণ হয়ে এক্স টু দি পাওয়ার কি হয়ে যাবে? 4 হয়ে যাবে। ওকে, তাহলে এটা গেল। এবার উদাহরণ নাম্বার 16।
সূত্রের সাহায্যে এই দুটোকে গুণ করে। এখন দেখো এখানে কয়টা পদ? ৩ টা করে পদ। আগে ছিল ২ টা করে পদ। এখন কয়টা করে পদ হলো? ৩ টা করে পদ হলো। তো ৩ টা করে পদ হলো তখন সেক্ষেত্রে কিভাবে করবা? একটা হচ্ছে কত? 3x প্লাস 2y প্লাস 1। আরেকটা কি? 3x মাইনাস 2y প্লাস 1। ওকে? লিখলাম। লিখার পর দেখো যেটাতে মাইনাস আছে, এখানে মাইনাস 2y আছে। এটাকে আলাদা করে ফেলি। মানে ব্যাপারটা এমন হবে 3x প্লাস 1 কে আমি একসাথে লিখলাম, এটাকে একসাথে লিখলাম। হ্যাঁ? আর 3x প্লাস 1 টাকে একসাথে লিখলাম, মাইনাস 2y টাকে আমি আলাদা করলাম। কিভাবে করলাম? কারণ আমি দেখতে পাচ্ছি যে এখানে মাইনাস 2y আছে। সেজন্য এটাকে কি করলাম? এই প্লাস 2y আর এই মাইনাস 2y দুটাকে আলাদা করে ফেললাম। তাহলে এই দুটো যদি আলাদা করে ফেলি এখন আমি, তাহলে কি হচ্ছে? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার আগের মতো সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে? লিখলাম। তাহলে এখন আমরা কি করব? এখন হচ্ছে এখানে আবার একটা সূত্র হয় a প্লাস বি হোল স্কোয়ারের। কি হবে? a স্কোয়ার প্লাস 2 a বি প্লাস বি স্কোয়ার। ওকে? তাহলে 9x স্কোয়ার প্লাস 3 দুগুণা 6, 6 একে 6x, 6x প্লাস 1 মাইনাস বি স্কোয়ার। তাহলে সুতরাং নির্ণয় গুণফল দিয়ে আনসারটা লিখবা। এটা হচ্ছে কত নাম্বার? 17 নাম্বার। এখন দেখো এখানে, তাহলে এখন এখানে আরো কিছু ম্যাথ আছে। আচ্ছা, এটা হচ্ছে যে এরপরে পরের সূত্রতে ওরা চলে গেছে। পরের সূত্রতে আমরা যাব। এর আগে হচ্ছে আমরা এখানে কিছু ম্যাথ দেখবো আগে। এখানে দেখো এখন তুমি এই ম্যাথটা পারবা, 1 নাম্বারটা। 4x প্লাস 3 ইন্টু 4x মাইনাস 3, তাহলে কি হবে? 4x প্লাস 3 ইন্টু 4x মাইনাস 3, তাহলে আনসার কি হবে? আনসার হবে 4x স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তাহলে 16x স্কোয়ার মাইনাস 9। এরপর 2 নাম্বারটা দেখো। 1 নাম্বারটা ছিল, 2 নাম্বারটাও তোমরা পারবা। 13 মাইনাস 12p ইন্টু 13 প্লাস 12p। তাহলে এটা কিভাবে করে করবা? a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এ স্কোয়ার। এখন এখানে জাস্ট কি হলো? মাইনাসটা আগে আসছে, প্লাসটা পরে লেখা হয়েছে। কথা কিন্তু একই কথা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 13 স্কোয়ার করলে কি হয়? 169 হয়। আর 12 কি স্কোয়ার করলে কি হয়? 144 হয়। ওকে? এই জিনিসগুলো একটু মাথায় রাখো। ওয়ান থেকে 15 বা 20 পর্যন্ত এগুলো স্কোয়ার করলে কত হয় সেটা মাথায় রাখবো। 1 কি স্কোয়ার করলে 1 হয়, 2 কি স্কোয়ার করলে 4 হয়, 3 কি স্কোয়ার করলে কত হয়? 9 হয়, 4 কি স্কোয়ার করলে কত হয়? 16 হয়, 5 কি স্কোয়ার করলে কি হবে? 25 হবে, 6 স্কোয়ার করলে কি হবে? 36 হবে, 7 কি স্কোয়ার করলে কি হবে? 49 হবে, 8 কি স্কোয়ার করলে 64 হবে। তারপর হচ্ছে যে 9 কি স্কোয়ার করলে কত হবে? 81 হবে, 10 কি স্কোয়ার করলে 100 হবে, 11 কি স্কোয়ার করলে 121 হবে, 12 কি স্কোয়ার করলে 144 হবে, 13 কি স্কোয়ার করলে 169 হবে, 14 কি স্কোয়ার করলে 196 হবে, 15 কি স্কোয়ার করলে কত হবে? 225 হবে। ঠিক একইভাবে বাকিগুলো তোমরা কি করবা? জেনে রাখবে, এটা তোমাদের কাজে দিবে। অনেক অনেক কাজে দিবে। তাহলে এটা গেল। এরপরে আসো, এর পরেরটাতে এটা। এটা তোমরা পারবে এখন। এটার আনসার কি হবে? এ বি হোল স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তার মানে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 9। এটাও ঠিক সেম। এটা আনসার কি হবে? 100 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন দেখো এটা একটু দেখাই দিই, তো এটাও তোমরা পারবা আমি জানি, বাট আমি একটু দেখাই দিই তোমাদেরকে এটা। 5 নাম্বারটা, 4x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার। এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 16x⁴ মাইনাস 9, 2 দুগুণা 4, 9y⁴। ওকে? এরপর হচ্ছে আমরা 6 নাম্বারটায় চলে যাই। 6 নাম্বার, 7 নাম্বার, হ্যাঁ, 6, 7
এতটুকু পর্যন্ত হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিয়ে। পরের ম্যাথ গুলো হচ্ছে আলাদা, বলতে পরে যাচ্ছি। আসলে 6 নম্বরটা দেখি এবার। 6 নম্বরে তোমাকে কোয়েশ্চেনে বলা হলো কি, না 6 নম্বরটা এই সূত্রের না আসলে, 6 নম্বরটা অন্য সূত্রের, 6 নম্বরটা পরে করব। আচ্ছা 6 নম্বরটা এইভাবে করা যায় দেখো। 6 নম্বর এ মাইনাস বি মাইনাস সি, এ প্লাস বি প্লাস সি। আচ্ছা এখানে একটা কাজ করি আমরা, আসো ব্র্যাকেটে লিখলাম এ লিখলাম, মাইনাসটা কমন নিলাম, মাইনাসটা কমন নিলে কি হয়ে যাবে, এখানে বি প্লাস সি হবে। কেন বি প্লাস সি হবে, কারণ হচ্ছে যে আমি মাইনাস যখন কমন নিব তখন এই সাইন গুলা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, চিহ্নগুলা পরিবর্তন হয়ে যায়। তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে কি হচ্ছে, এখানে দেখো তো মাইনাস ছিল, মাইনাস কমন নিছি আমি, তাহলে মাইনাস ছিল এখানে প্লাস হয়ে যাবে বি এর আগে, সি এর আগে মাইনাস ছিল, তাহলে সি এর আগেও কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এ প্লাস বি প্লাস সি। ওকে, এখন মনে করো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আগের মতো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা লিখলাম, মাইনাস কমন নিলাম, এখানে সূত্র প্রয়োগ করি, বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে সি স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আনসার। ওকে, এটা গেল 6 নম্বর। আসো এবার আমরা 7 নম্বরে যাই। 6 7 গুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ 7 নম্বর ম্যাথটা ইম্পর্টেন্ট, কিন্তু এটা মাথায় রাখবা। এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তাহলে এখন আমরা কি করব, এখানে মাইনাস আছে, আমাদের দেখতে হবে কি কোথায় মাইনাস আছে, মাইনাস থাকলে হচ্ছে সেটাকে আলাদা করে ফেলতে হবে, তো মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান লিখলাম, মাইনাস এক্সটা এভাবে লিখলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়ান লিখলাম, মাইনাস প্লাস এক্সটাকে এখানে আলাদা করলাম। তাহলে এখানে মাইনাস আছে দেখে এটাকে আলাদা করলাম, এখানেও এক্স এক্স তো আমার মিলাতে হবে, সেম করতে হবে, সেই জন্য আমরা এটাকে আলাদা করে লিখছি। এখন আগের মতো এ মাইনাস বি আর এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এখানে সূত্র করি, আসো এখানে সূত্র কি হবে, এক্স এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তারপরে দেখো এখন, তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার কত হবে, 4 হবে, প্লাস টু এক্স স্কোয়ার হবে, প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এখন এই টু এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার গেলে কি হয়ে যায়, একটা এক্স স্কোয়ার হয়ে যাবে, প্লাস ওয়ান। তাহলে এটাই হচ্ছে আনসার। আশা করি পারবা এই ম্যাথ গুলা। আচ্ছা, এখন দেখো এখানে এই টাইপের আরো কিছু ম্যাথ আছে, যেমন হচ্ছে 11 নাম্বারটা, 12 নাম্বারটা, এগুলো হচ্ছে এই টাইপের ম্যাথ, মানে এই সূত্র প্রয়োগ করে এগুলা করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো এখানে 11 নাম্বার 12 নাম্বার, এই দুটা ম্যাথ এখন দেখি। 11 12, তারপর হচ্ছে 9, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার 10, এগুলো সবগুলো হচ্ছে এই সূত্র প্রয়োগ করে তোমাকে করতে হবে। 9 নাম্বারটা আগে দেখে আসো। 9 নাম্বার তোমাকে বলা হলো কি, 1/4x মাইনাস 1/3y, 1/4x প্লাস 1/3 ইন্টু ওয়াই। হ্যাঁ, তাহলে এ প্লাস মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে কি হবে এটা, 1/4 x হোল স্কোয়ার মাইনাস 1/3 y ইন্টু ওয়াই হোল স্কোয়ার, এটা হবে। এখন 1/4 কি স্কোয়ার করলে কি হয়ে যাবে, 4 স্কোয়ার মানে কত, 16, এক্স আর এক্স কি স্কোয়ার করলে এক্স স্কোয়ার, তাহলে 3 কি স্কোয়ার করলে 9, এটা হবে। এটা এভাবেও লেখা যায়, এভাবে লিখিও। আর একটা জিনিস জেনে রাখিও, 1/4 x যে কথা, x/4 একই কথা। ওকে, মানে এক্সটা এখানে হচ্ছে যে লব, ওয়ানও লব, তো এক্সটা উপরে লেখা যাবে, এটা মাথায় রাখো। এরপর 10 নাম্বারটা, 10 নম্বরে দেখো এ টু দি পাওয়ার 4
প্লাস 3a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 9x টু দি পাওয়ার 4, 9x টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস a টু দি পাওয়ার 4। তাহলে এই ম্যাথটাও ঠিক সেম। এই ম্যাথটাতে তোমরা কি করবা, আগের মতো যেরকম বলছিলাম, a টু দি পাওয়ার 4 প্লাস 9x টু দি পাওয়ার 4 টাকে একপাশে রাখলাম, যেহেতু মাইনাস 3a স্কোয়ার এক্স স্কোয়ার আছে, হ্যাঁ মাইনাস আছে, এটাকে আলাদা করে ফেললাম। এরপর এখানেও ঠিক সেম, a টু দি পাওয়ার 4 প্লাস 9x টু দি পাওয়ার 4 এটাকে একসাথে লিখলাম, যেহেতু এখানে এটাতে প্লাস আছে, এটাতে মাইনাস আছে, তাহলে এটাতে মাইনাসটাকে আমরা কি করব, আলাদা করে ফেলবো, করে ফেললাম। ওকে, লিখা হলো। এখন দেখো, এখন তাহলে আগের মতো কি হবে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 9x টু দি পাওয়ার 4 এটা স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার এক্স স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মানে কি, a টু দি পাওয়ার 4 a স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার মাইনাস 3 3 তাহলে এখানে কি হবে, 3 স্কোয়ার বা 9 a টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4, তাহলে a টু দি পাওয়ার 8 প্লাস 9 2 18 a টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 81, 9 স্কোয়ার মানে 81 এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 9 a টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 লিখলাম। লিখার পর এখন দেখো এখান থেকে যেটা মাইনাস হয়, মাইনাস হলে কি হবে, প্লাস 9 a টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 81 এক্স টু দি পাওয়ার 8। ওকে, তাহলে এটাই হচ্ছে আনসার। এরপর হচ্ছে, আসো আমরা চলে যাই 11 নম্বরে। এটা ইন্টু এটা, তাহলে এখানে দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে কি হবে, এ স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার, এটা লিখলাম। লিখার পর এখন খেয়াল করো, এক্স স্কোয়ার ওয়ান স্কোয়ার, ওয়ান কি স্কোয়ার করে তো ওয়ানই হবে। এখন আবার হয় না সূত্র, এ স্কোয়ার মাইনাস ওয়ান, এ এ প্লাস, এটাকে এখন এ ধরো এটাকে বি ধরো, এটা এ এটা বি, তাহলে আবার কি হচ্ছে, আবার কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটা হচ্ছে আনসার। ওকে, এই ম্যাথটা না মোস্ট ইম্পর্টেন্ট। এই টাইপের ম্যাথ তোমাকে পরীক্ষা আরো দিবে, কিভাবে দিবে দেখো, একটা দেখে এক্সাম্পল। ধরো এখানে লেখা আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, এখানে লেখা আছে এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1। ওকে, অথবা ধরো দিল এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 4 প্লাস 4। ওকে, এটা দিল কোয়েশ্চেন। তো কিভাবে করে করবা, সেম ভাবে করবো, এটা মাথায় রাখবা নিয়মটা, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার 4, সরি, এভাবে লিখ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, লিখে ফেললাম। আর এখানে এক্স টু দি পাওয়ার 8 প্লাস 4 যেটা আছে এটা থাক এরকম। এখন দেখো 4 2 8, তাহলে এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 4 আর এক্স টু দি পাওয়ার 8 প্লাস 4, তাহলে এখন কি হবে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 16 মাইনাস 4 4 4 স্কোয়ার বা 4 4 16, তাহলে এটাই হচ্ছে আনসার। এই ম্যাথটা এটা করবা অবশ্যই, এভাবে করে এটা আরো অনেক ভাবে আসতে পারে। তোমাকে বলতে পারে ধরো এক্স কিউব প্লাস 9 এক্স কিউব মাইনাস 9 এক্স টু দি পাওয়ার 6 মাইনাস প্লাস 81। ওকে, এটা তোমরা ট্রাই করবা, এটা ট্রাই করবা, এটার আনসার হবে এক্স টু দি পাওয়ার,
সেটা একটু ছোট করে দিই, এটা একটু বড় হয়ে যাবে এরকম করলে। 3 করে দিই। 3 করে দিলে তাহলে এটা কত? 9। তাহলে এটার আনসার হবে কত? x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 12 মাইনাস কত আসবে এটা? 81 আসবে। ঠিক আছে? এইটা করে দেখবে, এটার আনসারটা এমন হবে, এটা আসতে পারে পরীক্ষাতে। এরপর হচ্ছে 12 নম্বর। 12 নম্বর তোমরা এখন পারবা। 12 নম্বর সমস্যা হবে না। 12 নম্বর তোমাকে কি বলা হলো? 9a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 3a প্লাস বি, 3a মাইনাস বি। তাহলে প্রথমে এটা রেখে দিবা, এটা কিছুই করার দরকার নেই। তো থাকলো এরকম। হুম। এটা থাকার পর এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কি হবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হলো 9a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম। এখানে কি হবে? 3a হোল স্কোয়ার মানে কত? 9a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি আগের মতো, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি হচ্ছে? 81 a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4। শেষ। ওকে। তাহলে এভাবে করে এগুলা করবা। এখন হচ্ছে কথা হচ্ছে আরেকটা সূত্র বাকি, সেটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এটা করাই দিয়ে, এটা ভালো হবে করাই দিলে। তো তোমরা এই ম্যাথ গুলো সবগুলো আশা করি পারবা। এগুলোতে আশা করি কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এগুলো ইনশাআল্লাহ সব পারবা। আচ্ছা, এখানে আচ্ছা এগুলা এখানে এখানে হচ্ছে এটা পারবা। এই তিনটা ম্যাথ নিয়ে একটু আলোচনা করতে হবে এখন। 19, 20 আর হচ্ছে 21। দেখো এখানে এখানে বলা হচ্ছে গিয়ে কি, a প্লাস থ্রি ইন্টু a প্লাস টু। হুম। তাহলে একটু সূত্রটা আবার মনে করাই দিই। এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এটা হচ্ছে সূত্রটা ছিল। তাহলে এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস টু কি হবে? এ এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস থ্রি আর টু কি হয়ে যাবে? অ্যাড হয়ে যাবে ইন্টু এ প্লাস কি হবে? থ্রি ইন্টু কত হবে? টু হবে। তাহলে এ স্কোয়ার প্লাস 5a প্লাস 3 দুগুণা 6। এটাই হচ্ছে আনসার। এটা হচ্ছে কত নাম্বার? 19 নাম্বার উদাহরণ। আচ্ছা, 20 নাম্বার তাহলে কি হবে? সেম ভাবে পি এক্স প্লাস থ্রি, পি এক্স মাইনাস 5। তাহলে এটা এটা দেখো, এটা এ, এটা এক্স, এটা এ, এটা বি। তাহলে এখন বোঝার চেষ্টা করো। তাহলে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের এটা লিখলাম প্লাস এ প্লাস বি। এখানে এ কোনটা? থ্রি। বি হচ্ছে -5। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, -5 ইন্টু এক্স। এক্স কোনটা? এখানে পি এক্স হচ্ছে এক্স প্লাস এ বি, তাহলে 3 ইন্টু -5। একটু বোঝার জন্য একটু লিখে দিই এখানে, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এখানে বি কোনটা? -5। ওকে, আশা করি এখন বুঝতে পারবা। তাহলে কি হবে? পি স্কোয়ার এক্স স্কোয়ার হবে, 3 থেকে 5 গেলে -2 হবে এখানে, ইন্টু পি এক্স মাইনাস 3 × 5 = 15। তাহলে মাইনাসে প্লাসে -2px -15। এটাই হচ্ছে আনসার। আশা করি বুঝতে পারছো। এবার আসি আমরা 21 নম্বরে। পি স্কোয়ার -2r, পি স্কোয়ার -3r। এটার ক্ষেত্রে ঠিক সেম। এটা এক্স, এটা এ, এটা বি। এটা এ, এটা বি, এটা হচ্ছে এক্স। তাহলে কি হবে? এক্স স্কোয়ার, তার মানে কি? পি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি। এ প্লাস বি মধ্যে এখানে এটা এ, এটা বি। এ প্লাস বি ইন্টু এক্স, তাহলে এ লিখলাম এক্স প্লাস এ বি। তাহলে এ হচ্ছে কত? -2r, বি হচ্ছে কত? -3r, পি টু দি পাওয়ার 4 প্লাস -5r ইন্টু পি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 3 × 2 = 6r স্কোয়ার মাইনাস 5p স্কোয়ার আর প্লাস 6r স্কোয়ার। ওকে। তাহলে এগুলো আশা করি তোমরা পারবা। এখানে এখন এই ম্যাথ গুলো তোমরা প্র্যাকটিস করতে পারো, সেম ম্যাথ।
এখানে তো হচ্ছে যে এটা ১ নম্বরের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর। ২ নাম্বারটা কি হবে? a স্কয়ার প্লাস 3 প্লাস 5 ইনটু 4x প্লাস 3 ইনটু 5 এরকম ভাবে এটাকে বের করবা। আর পরেরটাও ঠিক সেইম। পরেরটা হচ্ছে এই সূত্র দিয়ে এগুলা করতে পারবা আশা করি। আর হচ্ছে এখন সব প্রবলেম হচ্ছে কোনটা? ৭ নাম্বার পর্যন্ত ৭ ও করছি। ৮ নাম্বারটা হচ্ছে ভগ্নাংশ জাস্ট। এই পরের সূত্রটা কিন্তু হচ্ছে শুধুমাত্র কি ভগ্নাংশ দেওয়া আছে। দেখো ৮ নাম্বারে কি বলা হলো? x মাইনাস 1/2 ইনটু a এটা আর x মাইনাস 5/2 ইনটু a। তাহলে কি হচ্ছে? x x স্কয়ার মাইনাস 1/2 a মাইনাস 5/2 a। হ্যাঁ? আচ্ছা এই দুইটাকে এখন আমরা কি করব? x স্কয়ার এই দুইটাকে একসাথে এখানে লিখলাম, ব্র্যাকেটের ভিতরে লিখার পর ইনটু x মাইনাস হাফ অফ a মাইনাস 5/2 অফ 2 ইনটু a লিখলাম। লিখার পর এখন x স্কয়ার এখানেও মাইনাস এখানেও মাইনাস, দুইটা যোগ হয়ে যাবে। লসাগু কত? 2। লসাগু 2 হওয়ার পরে কত হবে? একই যেহেতু লসাগু তাহলে -1 -5 লিখতে পারবো একসাথে উপরে। হরগুলাকে লবগুলাকে লিখতে পারবো। লিখলাম, x টাকে লিখে ফেললাম মাইনাস এখানে এখানে হচ্ছে তোমার এটা হচ্ছে প্লাস হবে, সরি। এটা যদি প্লাস হয় এখানে মাইনাস হবে। তাহলে কি হচ্ছে? তাহলে কি হবে? এখানে এই দুটোকে গুণ করলে কত হচ্ছে? 2 দুগুণা 4 মাইনাসে মাইনাসে প্লাস 5 একে 5 a স্কয়ার। তাহলে আনসারটা কি দাঁড়ালো? x স্কয়ার প্লাস মাইনাস 6/2 ax প্লাস 5/4 a স্কয়ার। তাহলে x স্কয়ার লিখলাম, মাইনাসে প্লাসে মাইনাস, এখানে কাটাকাটি করলে কত হবে? 3 হবে। 3ax প্লাস 5/4 a স্কয়ার। ওকে, তাহলে ৮ নাম্বারটা হচ্ছে এভাবে করে করবা। আশা করি বুঝতে পারছো। তাহলে এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ। হুম, তাহলে এই ফুল চ্যাপ্টারটা আমরা আলোচনা করে ফেললাম একটা ক্লাসেই। ঠিক আছে, ভালো থেকো। আল্লাহ হাফেজ।